আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওর টপিক হচ্ছে চলেন হিসাব কিতাব মিলাই। আজকে আপনাদের সাথে হিসাব করব। চলেন হিসাব কিতাব মিলাই, এটাই হচ্ছে টপিক। তো বিষয় হচ্ছে যে যখন আপনি ছোট থাকবেন, মনে করেন যে যখন আপনার বয়স 5 বছরের নিচে, তখন আপনার মনে করেন যে প্রিয় মানুষ, এক কথায় আপন মানুষের কোনো অভাব থাকবে না। চাচা, মামা, খালু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আপনাকে মনে করেন যে সেই ভালোবাসা বাসবে। যদি একটু দেখতে সুন্দর হন তাহলে তো কোনো কথাই নেই। যদি বাজার ঘাটে যান তাহলে মনে করেন যে ভালোবাসার মানুষের আপনার অভাব থাকবে না। তবে কখন? যখন আপনার বাবার পজিশন ঠিক থাকবে। বুঝতে পারলেন আমার কথা? মনে করেন যে আপনার বাবার পজিশন যদি মাল যদি থাকে বা কোনো যদি বড় মান নেতা হয়, তাহলে এটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। মনে করেন যে আপনি দেখলেই মনে করেন যে অন্য লেভেলের একটা সিস্টেম হয়ে যাবে। আচ্ছা, যদি একটু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে হন, তাহলে কি হবে? মনে করেন যে বাজারে তখন 5 বছর পর্যন্ত মানুষ একটু ভালোবাসবে, 5-7 বছর পর্যন্ত। যখন একটু একটু করে একটু করে বড় হতে থাকবেন, প্রাইমারি ভর্তি হবেন, তারপরে হাই স্কুলে যাবেন, তো মনে করেন যে এভাবে আস্তে 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 করে ধাপে 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 মনে করেন যে আপনার আপনার প্রতি মানুষের ঘৃণা চলে আসবে। কেন বলেন ঘৃণা চলে আসবে? এই তো, যত বড় হবেন ততই আপনার আপন মানুষ, ভালোবাসার মানুষ কমে যাবে। নিশ্চিত থাকেন এটা 100%। আচ্ছা, আবার আর একটা কথা হচ্ছে যে যদি আপনার বাবার মাল থাকে, তাহলে ছোট কালেও যেমন আছিলেন, বড় হলে তখন আপনাকে মানুষের আপনার যখন সামনে আসবে মানুষ, তখন আপনার মনে করেন যে পেছনে কোনো কথা বলবে না, সামনে তখন ঠিক আছে ভাই, হ্যাঁ অমুক তমুক এইসব অমুক তমুক, ঠিক আছে, ভালো কথা বলবে। কেননা আপনার থেকে তারা কিছু খেতে চায়। যখন আপনি মাল করে কিছু খাওয়াবেন, ঠিকঠাক কোনো সমস্যা নাই। যখন আপনি চলে যাবেন, মাল করে খাওয়াচ্ছেন চলে যাবেন, তখন আপনার পেছনে হয়ে গেল, তখন আপনার পেছনে বলবে এই ছেলেটা কি বলবো নেশাখোর, ভালো না, খারাপ, অশ্লীল কথা বলবে এক কথায়। তো এই যে মানুষের একটা চিন্তা ভাবনা, এটা মেনে নেওয়া খুবই কঠিন। যারা একটু কি বলবো, একটু ভাবনা চিন্তা করে, তারা মনে করেন যে এইসব এইসব থেকে বিরত থাকার চেষ্টা করে। জঙ্গলে দেখেন, যারা একটু বিরত থাকার চেষ্টা করে তাদের কোনো বন্ধু নাই। বন্ধুরা মনে করেন যে বন্ধুরাই বেশি ক্ষতি করে, পেছন দিয়ে আঘাত করে, পেছন দিয়ে ছুরি মেরে দেয়, ঠাস করে ছুরি মেরে দিবে, টেরই পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।